রাধারানী কেন যমুনার ঘাটে গোপনে সত্যনারায়ণ ভগবানের বিশাল মূর্তি গড়ছিলেন? সেই রহস্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। একদিন বৃন্দাবনের যমুনার পবিত্র তীরে রাধারানী তার প্রিয় সখীদের নিয়ে অত্যন্ত ভক্তিভরে ভগবান সত্যনারায়ণের এক বিশাল মাটির মূর্তি নির্মাণ করছিলেন। চারদিকে ভেসে আসছিল ফুলের সুগন্ধ, পাখিদের মধুর কলরব আর যমুনার ঢেউয়ের মৃদু সুর। রাধারানীর মুখে ছিল অপূর্ব শান্তি, আর তার হৃদয় ছিল ভগবানের প্রেমে পরিপূর্ণ। ঠিক সেই সময় হঠাৎ সেখানে এসে উপস্থিত হলেন শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ। কৃষ্ণকে দেখেই রাধারানীর মনে এক অদ্ভুত সংকোচ জাগল। তিনি তৎক্ষণাৎ সত্যনারায়ণের মূর্তিটি নিজের আঁচলে লুকিয়ে ফেললেন এবং সখীদের সেখানে রেখে দ্রুত একটি নির্জন গুহার দিকে চলে গেলেন। কিন্তু তিনি জানতেন না, সেই গুহার অন্ধকার গভীরে বহু বছর ধরে দুই ভয়ঙ্কর দানব নিদ্রিত অবস্থায় বন্দী হয়ে রয়েছে। রাধারানীর নুপুরের মধুর ঝঙ্কার শুনেই তারা জেগে উঠল। বিশালাকার দানবদের দেখে রাধারানী ভয়ে শিহরিত হয়ে উঠলেন। তবুও তিনি নিজের প্রাণের কথা না ভেবে সত্যনারায়ণ ভগবানের মূর্তিটিকে বুকে আগলে নিয়ে গুহা থেকে বেরিয়ে আসতে লাগলেন। কিন্তু হঠাৎ তার পা পিছলে গেল, আর এক মুহূর্তের মধ্যে সেই মাটির মূর্তি তার হাত থেকে ছিটকে পড়ে যমুনার জলে তলিয়ে গেল। এ দৃশ্য দেখে রাধারানীর বুক ভেঙে গেল। তিনি দুহাত জোট করে কান্নায় ভেঙে পড়লেন। হে প্রভু, আমি আপনাকে রক্ষা করতে পারলাম না। তার সেই করুণ আর্তনাদে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠল। কিন্তু ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। যে দুই দানবকে দেখে সবাই আতঙ্কিত হতো, তারাই রাধারানীর কাছে এসে তার চরণে রঙিন ফুল অর্পণ করতে লাগল। তাদের চোখ দিয়েও অশ্রুধারা ঝরতে লাগল। অবাক হয়ে রাধারানী বললেন, তোমরা তো দান, তবে আমার দুঃখ দেখে কাঁদছ কেন? তখন তারা হাত জোট করে বলল, হে বর্ষানার অধীশ্বরী, আমরা প্রকৃতপক্ষে দানব নই। এক অভিশাপের ফলে এই রূপ ধারণ করতে বাধ্য হয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এখানে আবদ্ধ করে রেখেছিলেন। তিনি বলেছিলেন, যেদিন সত্যনারায়ণের এক পরম ভক্ত এই গুহায় প্রবেশ করবেন, সেদিনই আমাদের সমস্ত পাপ ধুয়ে যাবে এবং আমরা মুক্তি লাভ করব। আজ আপনার আগমনের কারণেই আমাদের মুক্তির সময় এসেছে কি? এ কথা শুনে রাধারানীর চোখেও আনন্দাশ্রু নেমে এল। এরপর তিনি যমুনার পবিত্র মাটি দিয়ে আবার নতুন করে এক সুন্দর সত্যনারায়ণের মূর্তি গড়লেন এবং ভক্তিভরে তার পূজা করতে লাগলেন। আর সেই দুই দানব আনন্দে কাঁদতে কাঁদতে উচ্চস্বরে বলতে লাগল, হরি গোবিন্দ, হরে কৃষ্ণ, হরে রাম। মুহূর্তের মধ্যেই তাদের ভয়ঙ্কর দানব রূপ বিলীন হয়ে গেল, প্রকাশ পেল তাদের দিব্য স্বরূপ। তারা ভগবানের নাম করতে করতে বৈকুণ্ঠধামে গমন করল। ঠিক তখনই সেখানে এসে পৌঁছালেন শ্রীকৃষ্ণ। রাধারানীর অতুলনীয় ভক্তি ও প্রেম দেখে কৃষ্ণ মুগ্ধ হয়ে মৃদু হাসলেন। তারপর রাধারানীর হাত ধরে বললেন, রাধে, যে সত্যনারায়ণের পূজা তুমি করছো, তিনি আর আমি আলাদা নই। আমি সত্যনারায়ণ, আর সত্যনারায়ণই আমি। এই কথা শুনে রাধারানীর হৃদয় প্রেমে ভরে উঠল। দুজন প্রেম ও আনন্দে মগ্ন হয়ে যমুনার তীরে নৃত্য করতে লাগলেন। দেবতারা স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করতে লাগলেন, আর চারদিকে ধ্বনিত হতে লাগল, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর তখনই রাধারানী মৃদু হেসে বললেন, যদি আমার কৃষ্ণের এই অলৌকিক লীলা আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভক্তিভরে রাধে রাধে লিখুন। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও রহস্যময় আধ্যাত্মিক কাহিনীর জন্য।